নতুন করে সংঘর্ষে জড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। নতুন এই সংঘর্ষ শুরু হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। মধ্যস্থতা করা শান্তি চুক্তি জোরদার করার জন্য দুই দেশের প্রতি আহ্বান জানান তিনি। থাইল্যান্ডে সোমবার একটি স্থলমাইন বিস্ফোরণের অভিযোগের পর চুক্তিটি স্থগিত করে। এরপর বুধবার উভয় পক্ষ নতুন সংঘর্ষের অভিযোগ তুলেছে। নমপেন জানিয়েছে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ফ্লোরিডা যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন তিনি উভয় দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন। এক সাংবাদিক জিজ্ঞেস করেন যে তিনি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার নেতাদের সাথে কথা বলেছেন কিনা। তখন ট্রাম্প বলেন শুল্ক আরোপের হুমকি দিয়ে আজই আমি একটি যুদ্ধ থামিয়ে দিলাম। তিনি আরো বলেন ওরা দারুণ করছে, আমার মনে হয় ওরা ঠিক হয়ে যাবে। হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প মালয়েশিয়ার সাথেও যোগাযোগ করেছেন। মালয়েশিয়া থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাতের অবসানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এই গ্রীষ্মে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে 5 দিনের যুদ্ধ শুরু হয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে এবং প্রায় 3 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে শতাব্দী প্রাচীন এক বিরোধ রয়েছে, যা ফ্রান্সের উপনিবেশিক শাসনের সময়ের মান্ত্রের ওপর ভিত্তি করে। দুই দেশই কিছু সীমান্ত মন্দিরের মালিকানা দাবি করে আসছে। ডেস্ক নিউজ, NN টিভি।